হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আসলাম চট্টগ্রামের হাটহাজারী রোডের নন্দীরহাটে। আমরা এখানে মূলত এসেছি বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও সুরকার সত্য সাহার জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িতেই শুটিং হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক রাজ্জাক অভিনীত অশিক্ষিত সেই ছবিটি। চলুন তাহলে আমরা দেখে আসি সত্য সাহার সেই জমিদার বাড়িটি। চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাট, এই জনপদের ধূলিকণায় মিশে আছে এক সুরের জাদুকরের স্মৃতি। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক জমিদার বাড়ির সামনে, যেখানে জন্ম নিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের কালজয়ী সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা। প্রায় 135 বছরের পুরনো এই অট্টালিকা আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বর্ণাঢ্য ইতিহাসের। চট্টগ্রাম শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলার নন্দীরহাট। বাস বা সিএনজিতে করে খুব সহজে এখানে আসা যায়। নন্দীরহাট থেকে পশ্চিম দিকে মিনিট 10 হাঁটলেই চোখে পড়বে 2 গম্বুজ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন দোতলা বাড়িটি। স্থানীয়দের কাছে এটি সত্য সাহার বাড়ি নামেই বেশি পরিচিত। এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয় 1890 সালে। জমিদার লক্ষ্মীচরণ সাহা প্রায় 5 একর জমির উপর এই বিশাল অট্টালিকাটি নির্মাণ করেন। চমৎকার বিষয় হলো, সে আমলে কোনো রড ব্যবহার না করে শুধুমাত্র ইট ও সুরকি দিয়ে তৈরি হয়েছিল এই স্থাপনা। বাড়ির ছাদে রয়েছে 2টি রাজকীয় গম্বুজ, যা এর আভিজাত্যকে তুলে ধরে। একসময় এই বাড়িতে শ্বাস রব থাকত। জমিদারের অধীনে ছিল হাটহাজারী, নন্দীরহাট থেকে শুরু করে ফতেহাবাদ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল। বলা হয় এই বাড়িতে প্রতিদিন 200 থেকে 300 মানুষের খাবার রান্না হতো। বাড়িতে ছিল নিজস্ব গোড়াশাল, গোলাঘর এবং বিশাল মন্দির। জমিদার প্রসন্ন কুমার সাহার 2 ঘোড়ার গাড়ি তখন এলাকার আভিজাত্যের প্রতীক ছিল। সালের 25 ডিসেম্বর এই বাড়িতে জন্ম নেন সুরস্রষ্টা সত্য সাহা। জমিদার পরিবারে জন্ম নিলেও তার সুরের টান ছিল মাটির মানুষের প্রতি। 1964 সালে সুভাষ দত্তের সুতরাং চলচ্চিত্রের মাধ্যমে তার সঙ্গীত পরিচালনার যাত্রা শুরু। এরপর ছুটির ঘণ্টা, অশিক্ষিত, আগুনের পরশমণির মতো অসংখ্য কালজয়ী ছবিতে তিনি সুর দিয়েছেন। তার হাত ধরেই চলচ্চিত্রে এসেছিলেন কিংবদন্তি অভিনেত্রী কবরী। অনেকেই হয়তো জানেন না, সত্য সাহার প্রযোজিত ও সুর করা জনপ্রিয় চলচ্চিত্র অশিক্ষিত ছবির অনেক অংশের শুটিং হয়েছিল এই বাড়িতে।
আজ হয়তো সেই জৌলুস নেই, নেই আগে সেই কোলাহল। সংস্কারের অভাবে এবং অবহেলায় বাড়িটি এখন ধ্বংসের মুখে। দেয়ালে শেওলা ধরেছে, পলেস্তার খসে পড়ছে, কিন্তু তবুও এর স্থাপত্যশৈলী মানুষকে মুগ্ধ করে। সত্য সাহা আমাদের দেশের অমূল্য সম্পদ। তার এই পৈতৃক ভিটা কেবল একটি স্থাপনা নয়, এটি আমাদের সংস্কৃতির একটা অংশ। এই ঐতিহাসিক স্মৃতিটুকু টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। আপনারা যারা ইতিহাস আর সুর ভালোবাসেন, তারা একবার হলেও ঘুরে আসতে পারেন চট্টগ্রামের এই নন্দীরহাটের সত্য সাহার বাড়ি থেকে। সুরের এই জাদুকর বেশি দিন তার পৈতৃক পিতার এই ছায়া শীতল আশ্রয়ে থাকতে পারেননি। ভাগ্যের অন্বেষণে এবং সঙ্গীতের টানে তিনি পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। সেখানে জীবনের দীর্ঘ সময় পার করেছেন সুরের সাধনায়। অবশেষে 1999 সালের 27 জানুয়ারি রাজধানী ঢাকাতে সুরের এই বরপুত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ এই জমিদার বাড়িটি নিথর হয়ে দাঁড়িয়ে আছে। এখন আর হারমোনিয়ামের রিডে আঙ্গুল পড়ে না, আসর বসে না বড় বড় শিল্পীদের। লক্ষ্মীচরণ সাহার এই অট্টালিকা হয়তো একদিন মাটির সাথে মিশে যাবে, কিন্তু এই ধ্বংসস্তূপের প্রতিটি ইটে আজও যেন প্রতিধ্বনি হয় সত্য সাহার সেই অমর সুরগুলো। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।